হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওনার স্ত্রী হযরত ফাতেমা একদিন নবীজির বাড়িতে গেলেন, নিজের বাবার বাড়িতে গেছে, গিয়ে বলতে লাগলো, আব্বা জান, ঘরের কাজ করতে করতে হাতে ঠসা উঠে গেছে, কি করব? কোকা একটা সেবক দেন, আমার সেবিকা দেন, খাদেম দেন। নবীজি বলে, যাও, তোমার সাথে রাত্রে কথা বলবো আমি। রাত্রে নবীজি বাড়িতে গেছে। হযরত আলী বলেন, রাত যখন গভীর হয়ে গেল, ঘুমানোর প্রস্তুতি যখন আমরা নিচ্ছিলাম, ঠিক সে সময় আমার ঘরের দরজায় কে যেন আওয়াজ করে। ঘরের দরজা খুলে দেখি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মেহমান নবীজি আসছে। আমি রাসূলের জন্য বিছানা ব্যবস্থা করলাম। নবীজি কোথাও বসলেন না, নবীজি আমি আর ফাতেমার মাঝখানে বসলেন। সুবহানাল্লাহ বলেন। মেয়ে আর মেয়ের জামাইয়ের মাঝখানে বসছে। হযরত আলী বলেন, নবীজির পায়ের পাতা মোবারক আমি আলীর বুকে লাগানো, এইভাবে লাগানো। আল্লাহর কসম, এর চাইতে নরম পা, এর চাইতে কোমল পা, এর চাইতে সুঘ্রাণযুক্ত পা আমি আলী জীবনে আর কোনোটা দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজির পা এত সুন্দর ছিল। এবার নবীজি নিজের মেয়েরে বলতেছে, আলা উখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা তুমি কি আব্বার কাছে গেছিলা খাদেমের জন্য? জি আব্বু। আচ্ছা মা, আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটা আমল কি বলে দিব? জি আব্বু বলেন। এবং নবীজি বলেন, তুসাব্বিহিনাল্লাহ ইনদা মানামিকি সালাসাও ওয়া সালাসিন, মা তুমি ঘুমানোর পূর্বে 33 বার পড়বা সুবহানাল্লাহ, আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, আর 34 বার পড়বা আল্লাহু আকবার। এই হলো 100 বার। শোনো, এই 100 বারের তাসবিহ হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি পরিমাণ শ্রেষ্ঠ! আমার কাছে একটা কিতাব আছে, সামিরুল মুমিনিন। ওই কিতাবের মধ্যে আছে, বান্দার জবানে উচ্চারিত একবার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক 7 জমিনে যত মাখলুকাত আছে সকলের রিজিকের ব্যবস্থা করেন। আপনাদের সামনে সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমার অংশ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার অনুগ্রহে আমারও তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমার তিলাওয়াতকৃত আয়াতের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুদুহু, হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে তোমাদের রসুল যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলছে তোমরা সেগুলো থেকে বিরত থাকো। জীবনে বহু আয়াতের তর্জমাই শুনলেন, আমরাও জীবনে বহু আয়াতের তর্জমা করলাম, কিন্তু আজকের পঠিত এই আয়াতে কারিমার গুরুত্ব বোঝাতে গিয়ে পৃথিবী বিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত কিতাব তাইসিরুল করিমির রহমান ফি তাফসির কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক পুরা ইসলামকে এই আয়াতটুকুর ভিতরে ঢোকায় দিছে। সুবহান। পুরা ইসলাম এই আয়াতের ভিতরে আল্লাহ ঢোকায় দিছে। প্রশ্ন হলো, কিভাবে ঢুকিয়েছেন? উত্তর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের রোল মডেলের মাধ্যমে আল্লাহ পাক এই আয়াতে ইসলামকে ঢোকাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। নবীজি যা যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলছে তোমরা সেগুলো থেকে নিজেকে বিরত রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকেও বলছে, আমি তোমাদেরকে যে বিষয়ের আদেশ করেছি তোমরা সেগুলো করো, আমি তোমাদেরকে যে বিষয় থেকে বারণ থাকতে বলেছি তোমরা সেগুলো থেকে বিরত থাকো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা নবীজি জীবনে যা করেছেন, যা নিয়ে এসেছেন, সাহাবারাও তা করতেন, সেগুলো গ্রহণ করার চেষ্টা করতেন। রসুল জীবনে যেই কাজ যেইভাবে করেছেন, সাহাবারা ঠিক সেই কাজটা সেইভাবে করার জন্যে প্রাণপণ চেষ্টা করতেন। দৃষ্টান্ত স্বরূপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কিভাবে করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কিভাবে কাটাতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর কিভাবে কাটাইতেন, যোহরের পর কি করতেন, আসরের পর কি করতেন, এর সবগুলো বর্ণনা হাদিসে পাকে আছে। তো সাহাবায়ে কেরাম নবী যা করত তিনারাও তা করতেন। কোন কোন সাহাবী তো নবীজির ঘরে গিয়ে লুকিয়ে থাকতো, যে নবীজি রাতে তাহাজ্জুদ নামাজটা কিভাবে পড়ে একটু দেখি। বুখারী শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি যখন ছোট তখন নবীজির ঘরে আমি ঘুমাইতাম লুকিয়ে লুকিয়ে। কেন?
শেষ রাত্রিতে নবীজির নামাজ কেমন হতো, নবীজি কিভাবে নামাজ পড়তো, ওইটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আবার কখনো কখনো সাহাবারা মসজিদে নববীতে নামাজ কিভাবে নবীজি পড়ছে এটা তো সাহাবারা দেখতো, কিন্তু ঘরে নবীজি নামাজ কিভাবে পড়তো এটা জানার জন্য সাহাবারা আসতো। কেন? নবীজি ঘরে যেভাবে নামাজ পড়তো আমরাও সেভাবে পড়বো, নবীজি ঘরে যে আমল করতো আমরাও সেটা করব। মুসলিম শরীফের একটা বর্ণনা শোনেন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বলেন সাহাবাদের এক জামাত নবীজির দরবারে আসলেন, রাসূল বাড়িতে নাই। নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন আন আমালিহি ফিস সিররি, হে আম্মাজান, আল্লাহর রাসূল মদিনার মসজিদে নববীতে কি আমল করে ওইটা তো আমরা জানি দেখি, নবীজি ঘরে কি আমল করে ওইটা তো আমরা জানি না, যদি একটু বলতেন। তো সমস্ত আম্মা জানেরা নবীজির ঘরের আমল সম্পর্কে যারা আসছে এদেরকে অবহিত করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম সাহাবা ইকরাম কখনো কখনো নবীজির আমল মা আতাকুমুর রাসূল, নবীজি যা নিয়ে আসছেন ঘরোয়া পরিবেশে ওইটাও জানার জন্য নবীর বিবিদেরকে প্রশ্ন করত। এই জন্যই কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো আমল জীবনে একবার শিখেছেন অথবা কোনো আমল জীবনে নবীকে একবার করতে দেখেছেন, বাস ওই সাহাবী মৃত্যু পর্যন্ত ওই আমলটা করে গেছেন। তিরমিজি শরীফের বর্ণনা। وعن سيار رحمه الله تعالى عنه قال كنت أمشي مع ثابت البناني, হযরত সাইয়ার বিখ্যাত বুজুর্গ তিনি বলেন আমি আরেক বুজুর্গ সাবিত বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। সাবিত বুনানি অনেক বড় বুজুর্গের নাম। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ সিয়ার ও আলামিন নুবালার মধ্যে লিখেছেন, ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি মৃত্যুর পরেও কবরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার ছুটি আপনার কাছে চাই, আপনি আমারে কবরে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। আমি নামাজ পড়ি না, আপনি নামাজ পড়েন না, আর সাবিত বুনানি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কবরে কমসে কম 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। এত বড় বুজুর্গ। তো সাবিত বুনানি বলে, সাইয়ার বলে আমি সাবিত বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ফামাররা আলাস সিবিয়ান, এবার হযরত সাবিত বুনানি কিছু বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ফাসাল্লামু আলাইহিম, তিনি বাচ্চাদের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাদেরকে সালাম দিলেন। আমি সাইয়ার প্রশ্ন করলাম, ও ভাই সাবিত, তুমি বাচ্চাদেরকে সালাম দেওয়ারও সময় পাও? হযরত সাবিত বলে, বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা আমল, এই আমলটা আমি শিখেছি নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিকের কাছ থেকে। সুবহানাল্লাহ। কিভাবে? আজকে যেমন তুমি আমার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছো, একদিন আমিও হযরত সাবিত বুনানি আনাসের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ফামাররা আলাস সিবিয়ান, তিনিও কয়েকটা বাচ্চার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, বাচ্চাদেরকে সালাম দিয়েছিল। আমি নবীজির সাহাবীকে প্রশ্ন করলাম, আপনিও বাচ্চাদেরকে সালাম দেওয়ার সময় পান? হযরত আনাস বলে, বাচ্চাদেরকে সালাম দেওয়া এই ইবাদতটা আমি সরাসরি নবীজির কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক বলেন, পৃথিবীর ইতিহাসে বাচ্চাদেরকে যদি সবচাইতে বেশি মহব্বত কেউ করে থাকে তো আমার নবীজি ছিল 1 নম্বর। নবীজি বাচ্চাদেরকে খুব মহব্বত করতেন, কোনো বাচ্চাকে নবীজি কখনো ধমক দিতেন না। আপনি শুনলে আশ্চর্য হবেন। মুসলিম শরীফের বর্ণনা। ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা, হযরত জাবির বলে, আমরা একদিন নবীজির সাথে যোহরের নামাজ আদায় করলাম। যোহরের নামাজ সালাতুল উলা এই সালাতাজ যোহর, যোহরের নামাজ আদায় করলাম। বলেন তো কোন নামাজ? যোহরের নামাজ। যোহরের নামাজ আদায় করার পর নবীজি সুম্মা খারাজা ইলা আহলি, নবীজি নিজের পরিবারের দিকে রওনা হলেন। নামাজ পড়ায়া নবীজি বাড়ির দিকে যাইতেছে। হযরত জাবির বলেন, তখন ছিলাম আমি ছোট মানুষ, নবীজির পিছনে আমি নামাজ পড়তাম। ফাস্তাকবালাহু বিলদান, নবীজি যেই মাত্র মসজিদে নববী থেকে বের হইলেন, মদিনার ছোট ছোট কিছু বাচ্চারা খেলাধুলা করতেছিল, মাঠে খেলাধুলা করতেছিল। ওই বাচ্চাগুলো গিয়ে রাসূলকে জড়ায়া ধরলেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চারা
খেলাধুলা করতেছে। নবীজি মাত্র নামাজ পড়ায় বের হইছে, সব বাচ্চারা গিয়ে নবীরে জড়ায় ধরছে। আপনি হলে কি করতেন? আমি হইলে কি করতাম? এই আমাকে ধরবো না, তোমাদের শরীরে কাদা আছে, মাটি আছে, আমি ভরে যাব, আমার জামা নষ্ট হবে, সরো না। নবীজি এগুলো করে নাই। সাহাবী বলেন আল্লাহর রাসূল ফাজআলা ইমসা খাদ্দাই আহাদিহিম ওয়াহিদান ওয়াহিদা, নবীজি প্রত্যেকটা বাচ্চার গালে ধরে ধরে নবীজি বলতেছে, আব্বু তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেকটা বাচ্চার গালে ধরছে, ধরে আদর করতেছে। আরে আপনি আপনার ছোট্ট ছেলেটা মেয়েটারে বলেন না আম্মু তুমি কেমন আছো? আরে বলেন না মামুনি তুমি কেমন আছো? এরকম নবীজি প্রত্যেকটা বাচ্চার গালে ধরে বলতেছে তুমি কেমন আছো। তো যেই সাহাবী নবীর সাথে নামাজ পড়ছে, ছোট্ট সাহাবী হযরত জাবির ইবনে সামরা, তিনি বলেন আমি নামাজ পড়লাম, এরা একটাও নামাজ পড়ে নাই, নবীজি এদেরকে আদর করতেছে, আমারে নবীজি আদর করে না। আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করে বসলাম, ওয়া আম্মা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমাকে একটু আদর করবেন না? সুবহানাল্লাহ বলেন, আমাকে একটু আদর করবেন না? আমি নামাজ পড়ছি, এরা কেউ নামাজ পড়ে নাই, এদেরকে এত আদর করতেছেন, আমি নামাজ পড়েও আমার আপনি গালটা ধরে আদর করলেন না। আল্লাহর রাসূল সাথে সাথে নিজের দেহ মোবারকটা ঘোরাইলেন। আল্লাহ নবীজি নিজের হাত মোবারক দিয়ে এবার হযরত জাবেরের গালে ধরছে, ধরে বলতেছে জাবের তুমিও কেমন আছো? সুবহানাল্লাহ। এবার হযরত জাবের বলে যেই মাত্র নবীজি নিজের হাত দিয়ে আমার দুইটা গালে ধরছে, দেখেন এইভাবে গালে ধরলে হাতটা নাকের কাছে আসে না? এই আমার হাতে এখন আমার হাতে এই মোশাররফ ভাই একটা আতর দিছে, আতর, হাতটা এখানে আনলে কিন্তু আমার নাকে আতরের ঘ্রাণটা আসে। আপনি একটা তরকারি দিয়ে খাবার খাইছেন, তো খাবার খাওয়ার পরে আপনারা কেউ ধরলে, আপনি কারো ধরলে নাকে এই তরকারি ঘ্রাণটা আসবে না? আসবে কিন্তু। তো সাহাবী বলতেছে নবীজি যখন আমার এইভাবে ধরছে না, ফাওয়াজাতু লিয়াদিহি বারদান আও রিহা কান্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার, আমি তাকায় দেখি নবীজির হাত থেকে এত সুন্দর পারফিউম সুঘ্রাণ বের হচ্ছিল, আমার মনে হচ্ছে এই মাত্র নবীর হাতটা জান্নাতি একটা মেশকে আম্বরের পাত্র থেকে বের করা হয়েছে। এই পরিমাণ সুঘ্রাণ নবীজির হাতে ছিল। বলে শুধু কি হাতে ছিল? না, আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ ফাতহুল বারীর মধ্যে লেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মদিনা, আল্লাহর রাসূল মদিনার কোন রাস্তা দিয়ে নবীজি একদিন হেঁটে গেছে, তো ওই রাস্তায় যত গাছ গাছালি ছিল প্রত্যেকটা গাছের পাতা থেকে সপ্তাহের পর সপ্তাহ নবীজির সুঘ্রাণটা পাওয়া যেত। সুবহানাল্লাহ। এই পরিমাণ সুঘ্রাণ ছিল নবীজির শরীরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই হাদিস থেকে বুঝলাম নবীজি বাচ্চাদেরকে আদর করতেন, খুব আদর করতেন। নাসাই শরীফের বর্ণনা, হযরত সাদ্দাত বলেন আমরা একদিন নবীজির সাথে নামাজ পড়তেছি, নামাজের অপেক্ষা করতেছি, হঠাৎ করে তাকায় দেখি নবীজি হযরত হাসান অথবা হুসাইন যে কোনো একজনকে কোলে করে নিয়ে আসছে মসজিদে। এবার নবীজি নামাজের ইমামতি শুরু করলেন। ইমামতি শুরু করার পর নবীজি একটা সেজদা করলেন, নবীজি আতালাস সুজুদ, সেজদাটা অনেক লম্বা করে ফেললেন। এত পরিমাণ লম্বা, হযরত সাদ্দাত বলে আমি মনে করছি সেজদার মধ্যে কোনো ঘটনা ঘটছে কিনা, নবীজি মারা গেছে কিনা। সুবহানাল্লাহ বলেন না? কি পরিমাণ লম্বা সেজদা দিয়েছে নবীজি। নবীজি সেজদা থেকে মাথা উঠায় না। এবার হযরত সাদ্দাত বলে আমি আমার মাথা উঠাইছি, নামাজের ভিতরে আমি মাথাটা উঠাইছি, নবীজি কেন সেজদা থেকে মাথা উঠাই না দেখার জন্য। উঠায় দেখি নবীজি সেজদায়, নবীজির পিঠের উপরে নবীজির নাতি এইভাবে রাসূলকে ধরে বসে আছে। নামাজ শেষ করার পর একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এত লম্বা সেজদা দিয়েছেন, আমরা তো মনে করছি কোনো দুর্ঘটনা ঘটছে কিনা। নবীজি বলে না, কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো দেরি করলেন যে? নবীজি বলে শোনো, আমার এই নাতি সে আমারে ঘোড়া বানাইছিল, ঘোড়া। সুবহানাল্লাহ বলেন না? মানে নবী যখন সেজদায় গেছে, তো সে ছোট, তো সে নবীর উপরে গিয়ে এইভাবে ধরে বসে। নবীজি বলতেছে আমি উঠে যাব, সে পড়ে ব্যথা পাবে। আমি চিন্তা করলাম আমার নাতি যতক্ষণ আমার পিঠ থেকে না নামবে, আমি ততক্ষণ সেজদা থেকে রবের কুদরতি পা থেকে মাথা আমি উঠাবো না। তাহলে এই দুইটা বর্ণনা থেকে আপনি কি বুঝলেন? নবীজি বাচ্চাদেরকে ভালোবাসতেন না বাসতেন না? ভালোবাসতেন। এই ভালোবাসার দাবিতে নবীজি জীবনে যত বাচ্চা দেখছে নবীজি সালাম দিত। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে নবীজি সালাম দিতেন। এটা দেখছে হযরত আনাস ইবনে মালিক। এবার হযরত আনাস ইবনে মালিককে দেখে হযরত সাবিত বুনানি বলে, আমি হযরত আনাসকে প্রশ্ন করলাম আপনি বাচ্চা দেখলেই সালাম দেন কেন?
আমি নবীরে দেখছি, বাচ্চা দেখলি সালাম দিত, আমিও আজকে পর্যন্ত যত বাচ্চা দেখছি সালাম দিছি। এইটাকে বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছে সেগুলোকে আঁকড়ে ধরা, মজবুতির সাথে ধরা। একটা দৃষ্টান্ত থেকে আমরা বুঝলাম। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن فاطمة أتت النبي صلى الله عليه وسلم تسأله خادما। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওনার স্ত্রী হযরত ফাতেমা একদিন নবীজির বাড়িতে গেলেন, নিজের বাবার বাড়িতে গেছে, গিয়ে বলতে লাগলো, আব্বা জান, ঘরের কাজ করতে করতে হাতে ঠসা উঠে গেছে, কি করব? কোকা একটা সেবক দেন, আমার সেবিকা দেন, খাদেম দেন। নবীজি বলে, যাও, তোমার সাথে রাত্রে কথা বলবো আমি। রাত্রে নবীজি বাড়িতে গেছে। হযরত আলী বলেন, রাত যখন গভীর হয়ে গেল, ঘুমানোর প্রস্তুতি যখন আমরা নিচ্ছিলাম, ঠিক সে সময় আমার ঘরের দরজায় কে যেন আওয়াজ করে। ঘরের দরজা খুলে দেখি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মেহমান নবীজি আসছে। আমি রাসূলের জন্য বিছানা ব্যবস্থা করলাম। নবীজি কোথাও বসলেন না, নবীজি আমি আর ফাতেমার মাঝখানে বসলেন। সুবহানাল্লাহ বলেন। মেয়ে আর মেয়ের জামাইয়ের মাঝখানে বসছে। হযরত আলী বলেন, নবীজির পায়ের পাতা মোবারক, পাতা মোবারক আমি আলীর বুকে লাগানো, এইভাবে লাগানো। আল্লাহর কসম, এর চাইতে নরম পা, এর চাইতে কোমল পা, এর চাইতে সুঘ্রাণযুক্ত পা আমি আলী জীবনে আর কোনোটা দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজির পা এত সুন্দর ছিল। এবার নবীজি নিজের মেয়েরে বলতেছে, আলা উখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা তুমি কি আব্বার কাছে গেছিলা খাদেমের জন্য? জি আব্বু। আচ্ছা মা, আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটা আমল কি বলে দিব? জি আব্বু বলেন। এবং নবীজি বলেন, তুসাব্বিহিনাল্লাহ ইনদা মানামিকি সালাসাও ওয়া সালাসিন, মা তুমি ঘুমানোর পূর্বে 33 বার পড়বা সুবহানাল্লাহ, আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, আর 34 বার পড়বা আল্লাহু আকবার। এই হলো 100 বার। শোনো, এই 100 বারের তাসবিহ হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি পরিমাণ শ্রেষ্ঠ! আমার কাছে একটা কিতাব আছে, সামিরুল মুমিনিন। ওই কিতাবের মধ্যে আছে, বান্দার জবানে উচ্চারিত একবার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক 7 জমিনে যত মাখলুকাত আছে সকলের রিজিকের ব্যবস্থা করেন। আজকে সকালেও সমস্ত পাখিকুল, পাখি, সবগুলো পাখি হাদিসে পাকেও আছে, এরা সকালবেলা খালি পেট নিয়ে বের হয়। প্রত্যেকটা ক্ষেত, নলা, নদীর কিনারে তারা তীরে বসে থাকে। এই পাখিগুলো সন্ধ্যাবেলায় পেট পূর্ণ করে খাওয়া দাওয়া করে, পূর্ণ করে, উদর পূর্ণ করে এরা বাসায় যায়। এই পাখিগুলোর খাবারের ব্যবস্থা রব করেছেন শুধু আপনার আজকের ফজরের নামাজের সুবহান রাব্বিয়াল আলার বরকতে। শুধু আজকে সূর্য উঠছে, যারা ফজর পড়ছে এদের সুবহান শব্দের বরকতে। আজকেও চাঁদ দেখতেছেন শুধুই মাত্র যারা মাগরিব পড়ছে তাদের সুবহান শব্দের বরকতে। একটা সময় আসবে এইরকম সুবহান রাব্বিয়াল আলা বলনেওয়ালাও কেউ থাকবে না, গোটা কায়নাত আল্লাহ ধ্বংস করে দিবে। নবীজি বলেন, মা শোনো, এই 100 বারের তাসবিহ হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ। এই আমলটা নবীজি নিজের মেয়েকে দিয়েছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য শুনেন। হযরত আলী বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, যেদিন নবীজি আমার বিবিকে এই আমলটা দিয়েছিল সেদিনকার পর থেকে মৃত্যু পর্যন্ত আজকে আমার কখনো এই আমলটা আমি ছাড়ি নাই। সুবহানাল্লাহ। কোন রাত্রে তো এই আমলটা আমি কি করি নাই? ছাড়ি নাই, কোন রাত্রে ছাড়ি নাই। একজন প্রশ্ন করছে, তিরমিজির রিওয়ায়াতে আসছে, তিরমিজির বর্ণনায় আসছে, তিরমিজি শরীফে আসছে, একজন প্রশ্ন করলো, হে আলী, সিফফিনের যুদ্ধে তো আপনি এক দলের সেনা প্রধানদের অন্যতম লিডার ছিলেন, আপনি কি ওই রাত্রি তো আমলগুলো করছেন? যুদ্ধের রাত্রি তো মানুষের টেনশন থাকে, পেরেশানি থাকে, কেমনে সৈন্যবাহিনী মোতায়েন করবে, আপনি কি ওই রাত্রিতেও করছেন? হযরত আলী বলে, যুদ্ধের রাত্রিতেও আমি আমলগুলো ছাড়ি নাই। এইটাকে বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, ফাখুযু এটাকে বলে। তাহলে আমরা আয়াতের প্রথম অংশ থেকে বুঝলাম, নবীজি যে আমল যখন করতে বলছেন, যেভাবে করতে বলছেন, সাহাবারা ঠিক সেভাবেই করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা থেকে বিরত থাকতে বলছেন, সাহাবারা তখন তা থেকে বিরত থেকেছেন। একটা দৃষ্টান্ত শোনেন, আবু দাউদ শরীফের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাস্তা দিয়ে হাঁটতেছেন, ফাসামিআ মিজমারা, গানের একটা আওয়াজ ওনার কানে আসছে, গানের আওয়াজ কানে আসছে। উনি সাথে সাথে 2টা হাত দিয়ে 2টা কান বন্ধ করে দিছে।
ফাওয়াদা ইসমাঈহি আলা উদুনাই, দুটা কান বন্ধ করে দিল। ওয়ানা আনিত তরিক, এবার রাস্তা থেকে অনেকটা দূরে চলে গেল। গান যেন কানে না ঢোকে, গান যেন কানে না ঢোকে, অনেক দূরে চলে গেছে। কি পরিমাণ নিকৃষ্ট জিনিস হইলে সাহাবী নিজের কান দুইটা বন্ধ করে দেয় গান না শোনার জন্য। আর এই গান আমরা কিভাবে শুনি বলেন? আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব ইগাতাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, গান শুনে কেউ যদি বাহবা দেয়, কেউ যদি মজা নেই, মজা মজা, এই মজা নেওয়ার সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। বলেন তো কি ভয়ঙ্কর অপরাধ এটা। আমরা অনেক সময় গান শুনে তাল দিই না, তাল, এই মাথা নাড়ায় তাল, এই তালাদ্দুদ বিহি কুফরুন, গান শুনে মজা নেওয়া এটা কুফরি হয়ে যাওয়া, নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাটা নিয়ে আসছেন তার কিতাবের মধ্যে। নবীজির সাহাবী গান শোনা থেকে অনেকটা দূরে চলে গেছে। যারা গান গায়, যারা গানের আসর জমায়, যারা দুল তবলা হারমোনিয়াম বাজায়, এদেরকে আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন শয়তান। বলেন কি বলছে? যারা গান বলে, গানাদার যারা, প্রত্যেক গানাদার শিল্পীকে আম্মা জান আয়েশা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের বর্ণনা, উনি একদিন ওনার এক ভাতিজার ঘরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকায় দেখে এক গানাদার চুলগুলো লম্বা লম্বা এরকম করতেছে আর গান গাইতেছে। সাথে সাথে আম্মাজান বলে, উফ শয়তান আখরিজু, আরে আশ্চর্য, সে তো একটা শয়তান, তাকে তোমরা কেন ঘরে জায়গা দিলে? তাড়াতাড়ি এই অপদার্থকে ঘর থেকে বের করে দাও, সে শয়তান। তাহলে আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা গান বলে এদেরকে কি বলছে? শয়তান। বলেন না কি বলছে ভাই? শয়তান। তো শয়তানের গান যে শুনবে সেও শয়তান হবে। আর শয়তান শয়তানকে কোন দিকে ডেকে জানেন? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। সমস্ত শয়তান তার অনুসারী, তারে যারা সাপোর্ট করে, এদেরকে সে ডেকে ডেকে জাহান্নামের আগুনে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে গান আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ফলাফল কি দাঁড়াইলো? গান যারা গায় এদেরকে কি বলা হয়? শয়তান। সুতরাং গান শয়তানের বিষয়, গান শয়তানের কণ্ঠ, গান শয়তানের কণ্ঠ। কোরআনুল কারীমে আছে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে যে যারা গান বলে, এই গানের কণ্ঠটা সরাসরি শয়তানের কণ্ঠ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে গান যারা বলে এরা শয়তান, আর শয়তান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর দুইটা কান বন্ধ করছে, অনেক দূরে গেছে। ওনার খাদেম নাফে প্রশ্ন করে, আপনি তো নিজের থেকে গান শুনতে চান নাই, একজন গান বাজাইতেছে, আপনি কেন কানে হাত দিলেন? তো নবীজির সাহাবী বলে, শোনো, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, এটা গানের আওয়াজ নবীজির কানে আসছিল। নবীজি দুইটা হাত মোবারক দিয়ে নিজের দুইটা কান মোবারক বন্ধ করে দিয়েছিল। গানের আওয়াজ যেন নবীজির কান মোবারকে না ঢোকে, গানের শব্দ যেন নবীজির কানে না ঢোকে, নবীজি দুইটা কান মোবারক বন্ধ করে দিছে। আজকে যেমন আমি তোমাকে নিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে আসছি, নবীজিও হেঁটে হেঁটে অনেক দূরে আসছে, আয়েশা আমারে বলছে, আব্দুল্লাহ গানের আওয়াজ কি শোনা যায়? আমি বলছি না। তখন নবীজি নিজের দুইটা কান মোবারক থেকে হাত মোবারক সরায় বলছিলেন, আলহামদুলিল্লাহ, ওই রবের প্রশংসা যেই রব আমাকে নিকৃষ্ট শয়তানের কাছ থেকে হেফাজত করেছেন। এইটাকে বলে মা আতাকুমুর রাসূলু ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নিজের জীবনে প্রত্যেকটা সেক্টরে প্রতিটা আমল আমি করব কিভাবে? নবী যেইভাবে করছে সেইভাবে, রসুল যেই আমলটা যেইভাবে করছে আমিও সেই আমলটা সেইভাবে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যেইভাবে পড়েছেন, সাহাবাদেরকে যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, দাওয়াত তাবলীগের একটা চ্যাপ্টার আছে, বলে না যে নামাজ আল্লাহর কাছে চেয়ে নেওয়ার মাধ্যম। বলে ভাই, আল্লাহর রসুল যেভাবে নামাজ পড়েছেন, সাহাবাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ পড়ার বা মেহনত করে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করা, এইটাকে বলে মা আতাকুমুর রাসূলু ফাখুদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যা করেছেন, সাহাবাদেরকে যা করতে বলছেন, সেগুলো যদি কেউ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থেকেছেন, সাহাবাদেরকে যা থেকে বিরত থাকার আহ্বান করেছেন, যদি সেগুলো থেকে কেউ বিরত থাকতে পারে, তো সে হবে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ মর্যাদার উম্মত, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এখন নবীজি কি নিয়ে আসছে, নবীজি কি থেকে বিরত থাকতে বলছে, সেটা আমরা যারা সাধারণ মানুষ আমরা বুঝবো না।
আমাদেরকে বুঝতে হলে এলমের প্রয়োজন, অথবা যাদেরকে আল্লাহ পাক এলেম দিয়েছেন, যারা উলামা ইকরাম, এদের সান্নিধ্যে আমাদেরকে যেতে হবে। মাদ্রাসায় গিয়ে বুঝতে হবে, হুজুর আমি ব্যবসা করি, এটা কি নবীজির আদেশ আছে না নাই, এটা আমাকে একটু বলেন। হুজুর আমি তো ব্যবসার মধ্যে এই পদ্ধতি অবলম্বন করি, এটা কি আমার জন্য হালাল না হারাম একটু বলেন। হুজুর আমি তো নামাজ এইভাবে পড়ি, এটা কি আমার জন্য, এটাকে নবীজি এইভাবে পড়তে বলছে কিনা একটু আমাদেরকে বলেন। এটা উলামা ইকরাম বুঝবে, যাদেরকে আল্লাহ পাক এলেম দিয়েছেন তারা বুঝবে। এজন্য আপনাদের সাআদাত, সৌভাগ্য, এদিকে বড় মাদ্রাসা, এলাকায়ও মাদ্রাসা, যেদিকে যান মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে উলামা ইকরাম আছেন, ভালো ভালো উলামা ইকরাম, হাক্কানি রব্বানি উলামা ইকরাম। ওনাদের সহবতে যাবেন, ওনাদের কাছ থেকে শিখবেন যে নবী কি নিয়ে আসছে, নবীজি কোন আমলটা কিভাবে করতে বলছে, এটা আমাকে বলেন। বাস উলামাদের কাছ থেকে শিখবেন। আর যদি পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত ছোট্ট থেকে ছোট্ট কিতাব একটা হলেও সংগ্রহ করে রাখবেন। একটা বাংলা কিতাবই আপনার কাছে রাখেন, নবীজির জীবনীটা পড়েন। নবীজির জীবনীটা আশ্চর্য জীবনী। জীবনে বহু মানুষ নবীজির জীবনী লেখছে, এক একজন এক এক আঙ্গিকে জীবনী লেখছে, কিন্তু যেই লেখে, কেউ লেখছে 70 খণ্ড, কেউ লেখছে 23 খণ্ড, কেউ 40 খণ্ড, লেখার পরেও লেখছে আমি কম লিখছি, কম। সুবহানাল্লাহ। তো নবীজির জীবনী ছোট কিতাবও আছে, বড় থেকে বড় কিতাবও আছে। আপনি একটা কিতাব নিজে পড়বেন, নিজের সন্তানকে পড়তে দিবেন। পড়লে লাভ হবে কি, নবী কি নিয়ে আসছে সেটা আপনি বুঝতে পারবেন। নিজে পড়বেন, নিজের পরিবারকে দিবেন, নিজের ছেলেটাকে শেখাবেন, নিজের মেয়েটাকে পড়াবেন। যদি নিজের নবীকে, নিজের সন্তানকে না চিনান, তো আপনার এই ছেলেটাই বড় হয়ে কাদিয়ানি হবে, আপনি বলতেও পারবেন না। এজন্য ফাইদুল কাদিরের ভিতরে আসছে আল্লামা আব্দুর রউফ আল মানাবি বলেন, প্রত্যেক মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো। নবী নবী বলেন কাকে চিনানো ভাই? নবীজির যুগের মেয়েরা, মায়েরা সন্তানকে দুধ পান করায় তো এই নিয়তে, আমার এই সন্তান, আমার এই ছেলে মেয়েটা যেন বড় হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য শহীদ হয়। ওনারা সন্তানকে নবী চিনাইছে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এখন এশারের আজান হবে, আজানের পরে অনেক উলামা ইকরাম আছেন, বয়ান করবেন। আমরা ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত বসবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।